হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে চলে এলাম একটা তোমাদের সাথে শীতের সবজি রেসিপি নিয়ে। যখন এই সবজিটা প্রথম প্রথম ওঠে তখন প্রথম বেশ কিছুদিন খেয়েছিলাম, তারপরে আর ভালো লাগতো না, অনেক দিন খাইনি। তা অনেক দিন বাদে আবার ইচ্ছে হলো একটু রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তা চলো সবজিটা আমি তোমাদের সাথে কেমন করে রান্না করি দেখো। খুব সহজ পদ্ধতিতে করি, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। জানি তোমরা সবাই করো, তবু আমি কিভাবে করি সেটা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমি তেল গরম করে এর মধ্যে আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর আদা একটু থেতো করে দিয়েছি। এবার এর মধ্যে একটু হলুদ দেবো, কারণ আমি সবসময় রান্নার সময় তেলের মধ্যে একটু হলুদ দিই। তাতে রান্নার কি হয়, সবজিটা যে পরে দিই তাতে তেলটা ছিটকায় না। কারণ সবজিটা তো আমাদের ধুতে হয়, আমাদের জলটা থাকে, সেই জলটা করলে ছিটকে যায়, কিন্তু হলুদটা দিলে আর ছিটকায় না। এবার আমি এর মধ্যে একটু হলুদ দেবো। এবার আমি এর মধ্যে আলুগুলো একেবারেই ভেজে নেব। আলুগুলো এর মধ্যে দিয়ে আমি একবার ভেজে নেব। দেখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে আমি মশলা দেবো। দেখো এটার মধ্যে আছে হচ্ছে লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, আর ধনের গুঁড়ো 2 চামচ, আর হলুদ 2 চামচ, আর লবণ পরিমাণ মতো। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখো এবার আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার দেবো মটরশুঁটি বা কড়াইশুঁটি, তোমরা যে যেটা বলো, দিয়ে একটু কষিয়ে নেব। মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার দেখো আমি এই বাঁধাকপিটা আমি একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, এবার একটা জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই বাঁধাকপির ঘন্টটা যেহেতু একটু মিষ্টি খেতে আমি ভালোবাসি, তো আমি বেশ খানিকটা চিনি দেবো। তোমরা যে যেমন মিষ্টি খাও সে তেমন মিষ্টি দেবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এর মধ্যে কয়েকটা এলাচ আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে এটা গুঁড়ো করে এটা আমি দিয়ে দেবো। আর দেবো একটু ঘি।